আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে সন্ধ্যায় বাইরে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে, যেটু কিছু খেয়ে আসি। যে একটা আড়ঙের পাশে দেখলাম একটা দোকান, এত সুন্দর সুন্দর পর্দায় দেখেন, এত পছন্দ হয়েছে। প্রাইজও কিন্তু বেশি না, 5 কুচি 6 কুচির এরকম। মানে দেখতে এত ভালো লাগছে, সুন্দর সুন্দর প্রিন্টে রয়েছে, এক কালারও আছে। যেহেতু আমার বাসায় পর্দা আছে দেখে আমি আর পর্দা নেই নাই, কিন্তু আমি একটা টেবিল ম্যাটের জন্য টেবিলের জন্য একটা অর্ডার দিয়ে আসছি। খুব সুন্দর, মানে আসলে মাঝে মাঝে একটু খুঁজতে হয় বা যেতে হয়। আমরা তো বড় বড় মার্কেট ছাড়া আর কোনো কিছু বুঝিই না। হ্যাঁ, এই দেখেন এটার প্রিন্টটাও কত সুন্দর, এটা দেখেন কত সুন্দর পর্দা। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম এটা কি ঘর বেশি আলো করে? তো বললো যে না, 80% আপনার একদম সুন্দর থাকবে। আর এটা হচ্ছে যে গ্রিন মতন দেখছেন, এটা হচ্ছে কর্ডের প্যান্ট, কর্ডের পর্দা। কিন্তু যেহেতু কালারটা পছন্দ হয়নি, তো এই জন্য আর আমি এটা নেই নাই। এটা যদি অন্য কোনো কালার থাকতো তাহলে হয়তো আমি এটা নিয়ে ফেলতাম। তারপরে আসলাম সেই পিঠার দোকানে, আড়ঙের পাশে যে পিঠার দোকান আছে দুইটা, ওখানকার একটাই মামার পিঠার দোকান, পিঠাটা অনেক ভালো হয়। এবং এর একটা ভর্তা আছে, নাগামরিচের ভর্তা, যেটা খেতে অসাধারণ। পুরাটাই মরিচ, আর এখন তো নতুন নতুন মরিচ উঠতেছে না, সুন্দর ফ্লেভার, একদম অনেক সুন্দর ফ্লেভার। পরে আমি দুইটা পিঠা খেয়ে ফেললাম ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই, মচমচ করে ভাসছে। তারপরে গতকালকে বাসায় দুপুরে এটা সেটা খাওয়া হয়েছিল, ছিল ফ্রিজে, ওগুলো খেয়েছি। পরে বাসায় এসে আপনাকে ভাইয়াকে বলছি একটা কিছু রান্না করো না, আমি চিকেন চেয়েছিলাম রান্না করতে, তা ও বললো যে না তাহলে ডিম রান্না করি। ঠিক আছে করো, ওর হাতে ডিম তো অনেক মজা হয়। বললো কিন্তু আজকের ডিমটা আমি মশলা ছাড়াই রান্না করব, মানে আদা রসুন জিরা এগুলো কোনো মশলা সে দিবে না। সে শুধু দেখলাম যে ডিমটা সেদ্ধ করলো, আর এই যে ভেজে নিয়ে, আলুটা ভেজে নিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এটা সুন্দর করে কষায় নিয়ে এই যে ঝোলের ভিতরে ডিমগুলো দিয়ে দিয়েছে। একটা দুটো দালচিনি, এলাচ, তেজপাতা দেওয়া আছে। তারপরে হচ্ছে নামিয়ে দিয়েছে, খেতে বসলাম। এত মজা হয়েছে সত্যি, এটা একটু ডিফারেন্ট করেছে তো রান্না। আর আমি দেখছি আমার ডিম রান্না করা আর ওর ডিম রান্না করা পুরাটাই ডিফারেন্ট। আমারটা অন্যরকম খেতে ভালো লাগে, ওরটা অন্যরকম খেতে ভালো লাগে। সত্যিই ভালো লাগছে, যে হয় না অনেক সময় অন্যদের রান্না খেতে ভালো লাগে, এই জন্য। এদিকে এটা আজকে ডিম রান্না করব, ডিম দিয়ে ডাল আর লাউয়ের তরকারি। এই জন্য ডালটাকে আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম, পরে লাউ আর ডাল সুন্দর করে একসাথে কষায় নিয়ে, যদিও আমি এটাকে প্রেশার কুকারে দিয়েছি, নাহলে এতক্ষণ কে দাঁড়ায় থাকে বলেন। ডালটা সেদ্ধ হয়, বুটের ডাল সেদ্ধ হইতে অনেক সময় লাগে না। আর এই তরকারিটা আমরা দুইজনই পছন্দ করি, আপনার ভাইও পছন্দ করে, আমিও পছন্দ করি। এই জন্য আর কি লাউ দিয়ে ডাল রান্না করা। ও খাবে সেদ্ধ ডিম, 2টা ডিম ভাজছি আর একটা ডিম সেদ্ধ করেছি। আমার অবশ্য সেদ্ধ ডিম এমনি ভালো লাগে, তরকারির সাথে আমার ভাজা ডিমটাই পছন্দ। এই জন্য আমারটা বেশি করে কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে পেঁয়াজ এইগুলো দিয়ে সুন্দর করে চটকে একদম ডিম ভাজছি। উপর থেকে জিরা আর গরম মশলার গুঁড়া টেলে নিয়ে, যেটা ওটা ফাঁকি করা ছিল বাসায়, ওটা উপর থেকে দিয়ে সুন্দর করে বলক উঠিয়ে নামিয়ে ফেললাম। অসাধারণ। একটু চিনিও অ্যাড করেছি আমি এতে, এগুলোতে একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে। এই যে আমি খাচ্ছি, তার সাথে এই মরিচটা খাচ্ছি আর কি, যে দেখি কেমন লাগে। সবাই তো এত খাচ্ছে, আমিও একটু খেয়ে দেখি কেমন মজা। পুরা ক্যাপসিকামের ফ্লেভার আর কি, পুরা ক্যাপসিকামই মতনই এটা, লম্বাটা আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।